নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 বাংলার যে সমস্ত পেজ রয়েছে সেই পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব 396 নম্বর পেজের বাংলার প্রশ্নপত্রে এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। অলরেডি আমি তোমাদের সামনে তুলে ধরেছি 9 থেকে 372 নম্বর পেজ পর্যন্ত যে সমস্ত বাংলার এমসিকিউ বাংলার প্রশ্নপত্র সেটগুলো রয়েছে সেই সেটের সমাধান করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 1.1 দাগে ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? অপশান ক্ষয়ে বছর আষ্টেকের। 1.2 অবিরত বর্ষণের ফলে নদের চাঁদ কতদিন দেখতে পায়নি? অপশান কয়ে 5 দিন। 1.3 তোকে তো তোর বাবা পেটাবে এ কথা বলেছিল? অপশান ঘয়ে হিসাব। 1.4 পাবলো নেরুদা কোন ভাষার কবি? অপশান ক্ষয়ে চিলি। 1.5 কবির সঙ্গীতে বেজে উঠেছিল? অপশান গয়ে সুন্দরের আরাধনা। 1.6 ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে? অপশান ক্ষয়ে শিশুদের সব। 1.7 বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলতেন? অপশান ক্ষয়ে লর্ড কার্জন। 1.8 ইন্টারন্যাশনাল শব্দটির পরিভাষা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী হবে? অপশান গয়ে সার্বজাতিক। 1.9 কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করেছিল? অপশান কয়ে 1936 খ্রিস্টাব্দে। 1.10 অনুসর্গের অপর নাম? অপশান গয়ে পরসর্গ। 1.11 পণ্ডিতে তর্ক চলছে, চিহ্নিত পদটি হল? অপশান ঘয়ে ব্যতিহার কর্তা। 1.12 মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? অপশান ঘয়ে অধিকরণ কারকের উদাহরণ। 1.3 সমাস শব্দের অর্থ হল? অপশান কয়ে সংক্ষেপ। 1.14 দুর্ভিক্ষ সমাসটি গড়ে উঠেছে? অপশান ঘয়ে অভাব অর্থে। 1.15 নিত্য সমাসের একটি উদাহরণ হল? অপশান গয়ে যুগান্তর। 1.16 বাক্য গঠনের শর্ত কতগুলি? অপশান গয়ে 3টি। 1.17 ভাব বাচ্যে প্রাধান্য পায়? অপশান ঘয়ে ক্রিয়ার ভাবের। 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 তপন কৃতার্থ হয়েছিল কেন? উত্তর আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে ছোট মেসো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তপনের গল্পটি নিয়ে গিয়েছিলেন বলে তপন কৃতার্থ হয়েছিল। 2.1.2 বিরাগীর মতে পরম সুখ কাকে বলে? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে বিরাগী হরিদার মতানুসারে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনায় আত্মনিয়োগ করতে পারলে পরম সুখ লাভ করা যায়। 2.1.3 গিরিশ মহাপাত্রের বন্ধুরা কোথা থেকে আসবে বলে কথা ছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের বন্ধুরা এনজাং থেকে আসবে বলে কথা ছিল। 2.1.4 অমৃতের মতো ছেলে পেলে হিসাবের বাবা কতজনকে পালন করবে? উত্তর পান্নালাল প্যাটেলের রচিত অদল বদল গল্পে অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। 2.1.5 কত নম্বর ডাউন প্যাসেঞ্জার নদের চাঁদকে পিছিয়ে দিয়েছিল? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়ে তার কর্মক্ষেত্র ছোট স্টেশনের দিকে চলে যায়। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 সমস্ত সমতলে আগুন ধরার কারণ কি? উত্তর কবি পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় দেখা যায় যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে যেহেতু সমতল ভূমিতে জনবসতির পরিপূর্ণ বিকাশ, বেশি মানুষের বাস, তাই সেখানেই আগুনের প্রকোপ বেশি দেখা যায়। 2.2
আমাদের ইতিহাস নেই একথা বলার কারণ কি? উত্তর, শঙ্খ ঘোষের রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কারণ সাধারণ মানুষের জীবন সংকটের কথা ইতিহাসের পাতায় ঠাঁই পায় না, সেখানে তারা উপেক্ষিত অবহেলিত। যুদ্ধ বিধ্বস্ত স্বদেশে আশ্রয় হারিয়ে উদ্বাস্তু মানুষ দেশে দেশে শরণার্থী হয়ে ফেরে, তাদের ঐতিহ্য শিকড় ছিন্ন হয়ে যায়। অথচ ইতিহাস বলে রাজারাদের গৌরবময় কাহিনী। ঐতিহাসিকের এই অবিচার প্রসঙ্গে উদ্ধৃতিটি অবতারণা। 2.2.3 গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে কি ঘোষণা করে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে পশুরা তাদের অশুভ ধ্বনিতে দিনের অন্তিমকাল ঘোষণা করল। 2.2.4 রাবণ তার পুত্রকে কি দিয়ে অভিষেক করেছিলেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতায় গঙ্গোদক দিয়ে। 2.2.5 আসছে নবীনকে। উত্তর, কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায় নবীন বলতে নবযুগের বার্তাবাহক মহাকাল ভয়ঙ্কর বা নবীন বিপ্লবী শক্তিকে বুঝিয়েছেন, যাদের হাত ধরে পৃথিবীতে আসবে নতুন যুগ। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কার? উত্তর, শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়। 2.3.2 সবই আজ অবলুপ্তির পথে। কি কি অবলুপ্তির পথে? উত্তর, শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে ফাউন্টেন পেন, বল পয়েন্ট পেন সহ নানা রকমের পেন অবলুপ্ত হতে চলেছে। কম্পিউটার যুগে কলমের ব্যবহার কমে আসছে বলে প্রাবন্ধিক শ্রীপান্ত এমন মন্তব্য করেছেন। 2.3.3 শব্দের ত্রিবিধ কথা কি কি? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে শব্দের ত্রিবিধ কথা বলতে লেখক শব্দের ত্রিবিধ ধারা, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনার প্রসঙ্গ বলেছেন। 2.3.4 রচনা উৎকট হয়। কোন কারণে রচনা উৎকট হয়? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। 2.4 দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ। উত্তর, বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অপরদিকে অনুসর্গের নিজস্ব অর্থ আছে। 2.4.2 সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। উত্তর, প্রলয়ে নাচন নাচলে যখন হে নটরাজ। 2.4.3 নির্দেশক কাকে বলে? উত্তর, বাক্যের পদাশ্রিত যে সমস্ত চিহ্ন একবচন কিংবা বহুবচনকে স্পষ্ট করে তোলে তাদেরকে নির্দেশক বলে। 2.4.4 পরপদের প্রাধান্য ঘটে কোন কোন সমাসে? উত্তর, পরপদের প্রাধান্য ঘটে তৎপুরুষ, কর্মধারয় ও দ্বিগু সমাসে। 2.4.5 ব্যাস বাক্য আর কি কি নামে পরিচিত? উত্তর, বিগ্রহ বাক্য নামে পরিচিত। 2.4.6 মহাবাহু শব্দটি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। উত্তর, মহাবাহু সমান মহান বাহুজার, সমানাধিকরণ বহুব্রী সমাস। 2.4.7 আসক্তি বলতে কি বোঝায়? উত্তর, বাক্যের পদগুলি যথাস্থানে সন্নিবিষ্ট করার নামই আসক্তি। 2.4.8 হায় তোমার এমন দশা কে করলো, এটি কি ধরনের বাক্য? উত্তর, বিস্ময় সূচক বাক্য। 2.4.9 আমায় উপবাসে থাকতে হবে, কর্তৃবাচ্যে পরিবর্তন করো। উত্তর, আমি উপবাসে থাকব। 2.4.10 কোন বাচ্যের রূপান্তর সম্ভব না? উত্তর, কর্তৃবাচ্য রূপান্তর সম্ভব নয়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।